এভরিওয়ান, সবাইকে প্রথমেই জানাই শুভ গণেশ চতুর্থী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমার এই ব্লগটা গণেশ চতুর্থী উপলক্ষে আমরা বাড়িতে ছোট করে নিজেদের মতো করে কী করে গণেশ পুজো করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো প্রত্যেক বছরই আমরা বাড়িতে যে গণেশ মূর্তি থাকে সেটাকে আমরা ছোট করে একটু পুজো করি। এই বছরও তাই করলাম। এই বছরে এই পাথরের গণেশের মূর্তিটা কিন্তু বোন নতুন কিনেছিল, তাই জন্য এই মূর্তিটাতেই এবারে পুজো করেছিলাম। গনু দাদাকে ফার্স্টে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়েছিল। তারপর গঙ্গা জলের মধ্যে ফুল, দুব্ব, অগরু, কর্পূর আর লাল চন্দন সমস্ত কিছু মিশিয়ে ভালো করে জল ঢেলে স্নান করানো হয়েছিল। তারপরে গনুদাদার পছন্দের হলুদ কালার, তাই সেই হলুদ কালার দিয়ে নতুন বস্ত্র পরিয়ে গনুদাদাকে আতপ চাল দিয়ে সেই জায়গায় আসনে বসানো হয়েছিল। খুব সত্যি কথা, এবারে আমার অফিস থেকে ফিরতে একটু দেরিই হয়েছিল, তাই জন্য মায়েরা তো অতক্ষণ ওয়েট করতে পারেনি, পুজো স্টার্ট করে দিয়েছিল। গনুদাদাকে দেখো সাজানো হয়ে গেছে, মাথায় মুকুট পরিয়ে বেল ফুলে মালা দিয়ে লাল জবা, নীল অপরাজিতা, দুব্ব সমস্ত কিছু দিয়ে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। মাথায় লাল টিকা দিয়ে বোনেরা পুজো করেছিল। আরতির প্রথমে সময়টা আমি থাকতে পারিনি, বাট তারপরে এসে আমরা জয়েন করেছিলাম। মা আর বোন মিলেই পুজোটা করেছিল। আর তোমরা তোমাদের বাড়িতে কীভাবে পুজো করেছো সবাই কিন্তু কমেন্টে জানিও, হ্যাঁ। তারপর এখানে ঋদ্ধি সিদ্ধি দিয়ে ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে, যেহেতু গনুদাদার লাড্ডু মোদক এসব ভীষণ পছন্দের, সেই জন্য সেটা কিন্তু অবশ্যই ছিল। তার সাথে ফল দিয়ে আমরা গনুদাদাকে ভোগ দিয়েছিলাম। তারপর আরতি করা হলো। আরতি শেষে এই একটা বড় লাড্ডু কিন্তু আমি রাস্তায় দেখতে পেয়েছিলাম, যেটা আমি প্রত্যেক বছর নিয়ে আসি, তাই জন্য দেরি হলেও কিন্তু আমি গনুদাদার জন্য এই লাড্ডুটা নিয়ে এসেছিলাম। তোমাদের সবার কেমন লাগলো